হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ব্যাগের টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। এইটা আমি তৈরি করেছি উল সুতা দিয়ে। যে কোনো মিল্ক কটন, ব্রিটেক্স অথবা অন্য কোনো উল দিয়ে তৈরি করতে পারেন। এখানে আমি উলের কাঁটা ব্যবহার করেছি 2.5 mm। প্রথমেই আমি ব্যাগ তৈরি করার জন্য সাইজ অনুযায়ী চেন করে নিব। আপনি যতটুকু সাইজের ব্যাগ করতে চান তত ইঞ্চি ব্যাগের চেনটা করে নেবেন লম্বায়। তো আমি চেন করে নিচ্ছি। আমি এখানে চেনের লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি। তো 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটা ডাবল কুশি করে নিচ্ছি। সেম চেনের মধ্যে আর একটা ডাবল কুশি। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি ও 2টা ডাবল কুশি, টোটাল 3টা ডাবল কুশি। এর পরের প্রতিটা চেনের মধ্যে একটা একটা করে ডাবল কুশি হবে। তো প্রতিটা চেনের মধ্যে আমি একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। এই যে পুরোটা করে নিয়েছি। এখন লাস্ট একটা চেন আছে, ওই একটা চেনের মধ্যে টোটাল 5টা ডাবল কুশি করে নিব। পাঁচটা ডাবল কুশি কমপ্লিট। এখন তারপরের প্রতিটা চেনের মধ্যে আবার একটা একটা করে ডাবল কুশি করে নিব। লাস্ট চেনের মধ্যে আমি 2টা ডাবল কুশি করে নিব। আগের প্রথমেই যেহেতু আমি 3টা ডাবল কুশি করেছিলাম আর এখন 2টা করলাম, তো টোটাল 5টা ডাবল কুশি হয়ে গেল। এখন আমি স্লিপিস দিয়ে মুখটা আটকিয়ে নিচ্ছি। তিন ঘর স্কিপ করে চতুর্থ ডাবল কুশির মাথায় টোটাল 3টা ডাবল কুশি করব। তো টোটাল 3টা ডাবল কুশি করে নিলাম। এখন একটা চেন দিয়ে আবার 3টা ডাবল কুশি স্কিপ করে চতুর্থ ডাবল কুশির মাথায় আবার 3টা ডাবল কুশি করে নিব। তিনটা ডাবল কুশি স্কিপ করে চতুর্থ ডাবল কুশির মাথায় 3টা ডাবল কুশি। প্রথম অবস্থায় এটা মনে হতে পারে যে টাইট হচ্ছে, কিন্তু আসলে এটা করার পরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিব।
আমি পুরো রাউন্ডটা সেম ভাবে করে নিয়েছি। চতুর্থটার মাথায় একটা ডাবল কুশির মধ্যে 3টা ডাবল কুশি আর মাঝখানের স্পেসের মধ্যে একটা চেন। এখানে আমি 2টা ডাবল কুশি করেছি আর এই যে 4টা চেন সমান করে নিয়েছিলাম। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি আর একটা চেন ছিল স্পেস রাখার জন্য। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে মুখটা আটকিয়ে নিলাম। চেন সমান একটা ডাবল কুশি আর 2টা ডাবল কুশি আমি এই চেনের স্পেসের মধ্যে করে নিলাম। চেন পরের ঘরের চেনের ফাঁকার মধ্যে আবার 3টা ডাবল কুশি করে নিব। এভাবেই কিন্তু আবার পুরো রাউন্ডটা কমপ্লিট হবে একটা চেন আর চেনের স্পেসের মধ্যে 3টা ডাবল কুশি। রাউন্ডটা এভাবে করে ফিরে আসছি। এখানে কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। একটা চেন করে স্লিপ স্টিচ দিয়ে মুখ লাগিয়ে নিলাম। আমি একটা চেন দিয়ে সুতা কেটে নিয়েছি। এখন আমি এখানে অন্য কালার জয়েন দিব, অফ হোয়াইট কালার। তো সুতা জয়েনিংটা কিন্তু খুবই ইজি, একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তিনটা চেন, 2টা ডাবল কুশি। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি আর বাকি 2টা ডাবল কুশি করেছি। এখন মাঝখানে একটা চেন করে নিলাম। দেন পরের ঘরের চেনের স্পেসের মধ্যে আবার 3টা ডাবল কুশি। এভাবেই কিন্তু পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব। আর ব্যাগের প্রতিটা লাইনের প্যাটার্ন কিন্তু সেম, এভাবেই উপরে যতদূর বড় হবে সেম প্যাটার্নেই কিন্তু ডিজাইনটা উঠবে। পুরো লাইনটা আমি সেম ভাবে করে নিব। পুরো লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে আমি পরের চেনের স্পেসের মধ্যে যাব, এজন্য পরের 2টা ডাবল কুশির মাথায় স্লিপ স্টিচ দিয়ে দেন চলে গেলাম পরের স্পেসে। এখন এখানে আমি 3টা চেন করে বাকি 2টা ডাবল কুশি করে নিচ্ছি। চেন পরের স্পেসের মধ্যে আবার 3টা ডাবল কুশি। আর ব্যাগ কিন্তু সম্পূর্ণটা এই প্যাটার্ন ফলো করেই হবে, শুধু আমি মাঝখানে কালার চেঞ্জ করেছি। 2 লাইন করে লাল, 2 লাইন অফ হোয়াইট, 2 লাইন লাল, 2 লাইন অফ হোয়াইট, এইভাবেই কিন্তু পুরো ব্যাগটা আমি কমপ্লিট করে নিব।
ফলো করে 2 লাইন লাল 2 লাইন অফ হোয়াইট দিয়ে ব্যাগটা আমার লম্বায় যতটুকু লাগবে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 1 লাইন ফিনিশিং লাইন দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। ডাবল কুশির মাথায় সিঙ্গেল ক্রোশেট, চেনের মধ্যে কিন্তু এবার সিঙ্গেল ক্রোশেট হবে না, শুধু প্রতিটা 3টা ডাবল কুশির মাথায় 3টা করে সিঙ্গেল ক্রোশেট। এভাবেই পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিব। আমি কিন্তু পুরো লাইনটা সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। এখন বেঁচে যাওয়া সুতাটা আমি ভিতরের দিকে দিয়ে নিব, এটাতে ফিনিশিং ভালো আসে। একটা ফুল করার জন্য আমি ফুলের টিউটোরিয়ালটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ম্যাজিক রিং করছি। ম্যাজিক রিংয়ের মধ্যে চেন করে নিলাম। এভাবে 2টা চেন আর একটা ডাবল কুশি, এভাবে কিন্তু আমি 5টা টোটাল স্পেস করে নিব পাতা করার জন্য। এই যে আমার একটা পাতা কমপ্লিট, এখন পরের পাতাটাও সেম ভাবে করে নিচ্ছি। এভাবেই 5টা স্পেসের মধ্যে 5টা পাতা করে ফিরে আসছি। এখন 5টা চেন করব। যে পাতার যেই লাস্ট ঘর, এই ঘরের মধ্যে কিন্তু আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এভাবেই 5টা করে চেন দিয়ে প্রতিটা পাতার নিচে একটা করে ঘর তৈরি করে নিতে হবে পরের লাইন করার জন্য। আমি 5টা কমপ্লিট করে নিয়েছি। এখন 2টা চেন করে ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি 7টা ডাবল কুশি করে 2টা চেন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকিয়ে দিলাম। এর থেকে বেশি করলেও করতে পারেন পাতাটা যদি আরো বড় করতে চান। তবেই পুরো ফুলটা আমি কমপ্লিট করে নিব। এই যে পুরো পাতার নিচের পার্টটাও আমি করে নিয়েছি 5টা পাপড়ি। এখন অফ হোয়াইট কালার সুতা জয়েন করে নিচ্ছি। প্রতিটা ডাবল কুশির
পাপড়ির ডাবল কুশির মাথায় একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। পুরো পাতার উপরে করার পরে কিন্তু এমন একটা লুক এসেছে। এখন আমি এটাকে সুই আর সুতা দিয়ে ব্যাগের উপরে সেট করে নিচ্ছি। ফুল লাগানো কমপ্লিট। এখন আমি ব্যাগের কাপড় সেট করব। তো ব্যাগের 4 সাইডে 1/2 ইঞ্চি করে কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে একটা চেন, এই যে লাল রঙের একটা চেন নিয়েছি, এই চেনটা আমি সুই আর সুতা দিয়ে কাপড়ের সাথে সেট করছি। কিভাবে একটু ভালোভাবে খেয়াল করবেন। কাজটা কিন্তু আপনি মেশিনেও করতে পারেন, কিন্তু আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি এজন্য আমি সুই আর সুতা দিয়ে করে দেখিয়ে দিয়েছি। চেনটা কিন্তু উল্টা দিকে থাকবে, এই যে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। সাইডে লম্বা করে সেলাই করে নিতে হবে, অপর সাইডেও কিন্তু সেম ভাবে লম্বা করে সেলাই করে নিব। তো পুরোটা সেলাই করে ফিরে আসছি। আমি সেলাই করে উল্টিয়ে নিয়েছি, এই যে দেখেন দুই সাইডেই কিন্তু আমি ওইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে বাকি যে 3 সাইড বাকি আছে, এই 3 সাইডও সেম ভাবে সুই আর সুতা দিয়ে সেলাই করে নিলাম। এটা 3 সাইড সেলাই করার আগে চেনটা কিন্তু অবশ্যই খোলা রাখবেন, নাহলে চেন খোলা অসুবিধা হয়ে যায়। এখন আমি কোনাগুলো ঠিক করে নিলাম। ব্যাগের মধ্যে কাপড়টা আলতো করে দিয়ে এখন আমি সুই আর সুতা দিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে সেলাই করে নিব। আমাদের ব্যাগে কাপড় লাগানো কমপ্লিট। দেখেন কতটা সুন্দর হয়েছে। চেনের সাথে আমি একটা ঝুলের মতো লাগাবো, এই জন্য এটা করছি। আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন। আমি যেহেতু করেছি এজন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। উল্টা দিকে কুশি কাঁটা দিয়ে একটা সুতা ভিতরে ঢুকিয়ে নিব।
আর একটা কিন্তু এভাবেই রেখে দিতে হবে। এই তো আমাদের ব্যাগটা কমপ্লিট। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।